নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি নন্দিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল ইটস নীল 01-এ। আপনার জীবনে কি এমন সময় এসেছে যেখানে কাছের মানুষের জন্য সবটা দিয়েছেন, কিন্তু নিজের স্বপ্ন আর লক্ষ্যগুলো কোথাও হারিয়ে গেছে? আপনার সবটা দিয়ে কাছের মানুষের জন্য কাজ করছেন, কিন্তু নিজের স্বপ্নগুলো কোথায় হারিয়ে গেল? আপনার জীবনটা কি প্রিয়জনদের জন্য উৎসর্গ করেছেন? সবাইকে সুখ দেওয়ার চেষ্টায় নিজের স্বপ্ন আকাঙ্ক্ষাগুলোকে কি উপেক্ষা করেছেন? কিন্তু যখন নিজের জীবনের লক্ষ্য অর্জন, সুখ অনুভব করার পালা আসে, তখন কি মনে হয় যেন নিজেরই ডানা কেটে ফেলা হয়েছে? এমন সময়ে শান্ত মনে সামনে এগিয়ে যাওয়া কিভাবে সম্ভব? আসুন আজকে জেনে নেওয়া যাক স্বামী সর্বপ্রিয়ানন্দ, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী সহ মহান আধ্যাত্মিক গুরুদের উপদেশে কিভাবে এই কঠিন সময়টাকে মোকাবিলা করে শান্ত মন নিয়ে এগিয়ে যাওয়া যায়। অবহেলায় আহত মনে কি কি চিন্তা ভাবনা কাজ করে? কেন এমন ঘটে? নিজের দায়িত্ব ও অধিকারের মাঝে সীমারেখা টানা কিভাবে সম্ভব? নিজের সুখের দিকে নজর দেওয়া কি স্বার্থপরতা? মনকে একটি বাগানের সঙ্গে তুলনা করুন। কোন গাছগুলোকে কেটে ফেলে দিতে হবে আর কোনগুলোকে লালন পালন করতে হবে তা আপনাকেই নির্ধারণ করতে হবে। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেছেন, আত্মমর্যাদা বজায় রেখে অপরের কাছে নিজের প্রয়োজনগুলোকে প্রকাশ করুন। স্বামী বিবেকানন্দ বলেছেন, কখনো নিজের স্বপ্নগুলোকে ভুলে যাবেন না। নিজের জীবন নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলুন। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বরে নিজেকে সমর্পণ করুন, তিনি সব সময় আপনার পাশে আছেন। মা সারদা দেবী বলেছেন, নিজেকে ভালোবাসুন। নিজেকে ভুলে যাওয়া কিভাবে মনকে প্রভাবিত করে? এই পরিস্থিতিতে কী ধরনের মানসিক চাপ ও দ্বন্দ্ব দেখা দেয়? আত্মবিস্মৃতির ফলস্বরূপ কিভাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে? স্বামী সর্বপ্রিয়ানন্দ কিভাবে নিজের প্রতি যত্ন নেওয়াকে আধ্যাত্মিকতার সাথে যুক্ত করেছেন? মা সারদা দেবী কিভাবে নিজের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের গুরুত্ব ব্যাখ্যা করেছেন? স্বামী বিবেকানন্দ কিভাবে নিজের স্বপ্নকে জাগিয়ে তোলার উপদেশ দিয়েছেন? শ্রীরামকৃষ্ণদেব কিভাবে কর্ম ও স্বার্থ ত্যাগের মধ্যে ভারসাম্য বজায় রাখার কথা বলেছেন? ধীরে ধীরে নিজের স্বপ্নগুলোকে ফিরিয়ে আনা ও সেগুলোকে বাস্তবায়িত করা। স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণদেবের জীবনী থেকে উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি কিভাবে তারা সামাজিক চাপ ও বাঁধনকে অতিক্রম করেছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজের স্বপ্নের পিছনে ছোট শিশুর মতো নির্ভীক হও। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, কর্মই ধর্ম। তোমার স্বপ্নই তোমার কর্মক্ষেত্র, সেখানে নিজেকে সম্পূর্ণ দাও। নিজের পথে ফিরে এসেও কি মন অস্থির থাকবে? মনকে সমুদ্রের মতো কল্পনা করুন। ঝড় এসে যাবে, ঢেউ খেলবে, কিন্তু গভীর স্তরে শান্তি বিরাজ করবে। সেই গভীর শান্তির সন্ধান করুন। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেন, সবার জন্য দায়িত্ব পালন করতে পারবেন না, নিজের জন্যেও একটু সময় নিন, নিজের কাজ করুন। নতুন করে শুরু করাটাকে ফাগুনের ঝরঝরে সকালের মতো কল্পনা করুন। পুরনো পাতা ঝরে পড়েছে, নতুন স্বপ্নের বীজ বপনের সময় এসেছে। ছোট ছোট পদক্ষেপ নিন। প্রথমে স্বপ্নগুলোকে লিখে ফেলুন। ছোট্ট কোনো লক্ষ্য নির্ধারণ করে ধীরে ধীরে এগিয়ে যান। নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য সময় দেওয়া কোনো স্বার্থপরতা নয়, এটা জীবনের পূর্ণতা খুঁজে পাওয়ার পথ। স্বামী সর্বপ্রিয়ানন্দ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, মা সারদা দেবী সবার কাছ থেকে মুক্তির মন্ত্র শুনে নিজের মনের অন্ধকারকে দূরে সরিয়ে স্বপ্নের পথে এগিয়ে চলুন। আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন। স্বপ্ন পূরণের রাস্তা দীর্ঘ, কিন্তু প্রথম পদক্ষেপটাই গুরুত্বপূর্ণ। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন, সেই লক্ষ্য পূরণে কাজ করুন। প্রতিদিন কিছুটা সময় নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ব্যবহার করুন। নতুন কিছু শিখুন, দক্ষতা বাড়ান। নিজের স্বপ্ন পূরণের যাত্রা শুরু করতে সবার আগে দরকার আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তি।
স্বামী বিবেকানন্দ বলেছেন, যতক্ষণ না নিজেকে জাগিয়ে তুলছ ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে জাগিয়ে তুলতে পারবে না। তাই নিজের স্বপ্নের আলো নিজেই জ্বালিয়ে রাখুন, সামনের দিকে এগিয়ে চলুন। মনের মধ্যে চলমান দ্বন্দ্বকে ঝড়ের মধ্যে একটি ছোট্ট নৌকার সাথে তুলনা করুন। স্থির মনে থাকা ও নিজের লক্ষ্যে দৃষ্টি রাখা কিভাবে নৌকাটিকে নিরাপদে তীরে নিয়ে আসবে ভাবুন। স্বামী বিবেকানন্দের মতো বলে উঠুন, আমি জানি আমি ঈশ্বর। নিজের মধ্যে থাকা ঐশ্বরিক শক্তিকে জাগিয়ে তুলুন, নিজের স্বপ্ন পূরণ করে জীবনকে সার্থক করুন। শুরুতে জীবনে সকলের জন্য কাজ করে চলা, কিন্তু নিজের ভাগ্যে অবহেলা পাওয়ার মানসিক যন্ত্রণা নিয়ে একটা ছোট আলোচনা করব এখন। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেছেন, নিজের শিক্ষা থেকে জীবনে দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে নিজের স্বপ্ন ও লক্ষ্য পূরণের গুরুত্ব তুলে ধরুন। স্বামী বিবেকানন্দ বলেছেন, কঠিন সময়ে আত্মবিশ্বাস ধরে রাখো এবং কর্মযোগের মধ্যে দিয়ে নিজের ভাগ্য গড়ে তোলার কথা চিন্তা করো। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বরে বিশ্বাস রাখার গুরুত্ব ঠিক কতটা এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। মা সারদা দেবী বলেছেন, জীবনের কঠিন সময়ে মানসিক শক্তি ও ধৈর্য ধরে রাখার গুরুত্ব এবং মায়ের আশীর্বাদে নিজেদের জীবনে সামনের দিকে এগিয়ে চলুন। জীবনে সব সময় সুখ দুঃখ আসবে, কিন্তু আধ্যাত্মিক শিক্ষা ও ইতিবাচক শিক্ষার মাধ্যমে কঠিন সময় কাটিয়ে উঠে সুন্দর জীবন গড়ে তোলা সম্ভব। জীবনটা কি শুধুই অন্যের জন্য দিয়ে দিলেই সার্থক হয়ে ওঠে? এই আমি কোথায় হারিয়ে গেল এত দায়িত্বের ভিড়ে? জীবনের চতুষ্কোণ, পরিবার, সমাজ, কর্ম ও নিজের জন্য সময় ভাগাভাগি করতে গিয়ে নিজের প্রতি কিভাবে আমরা অবহেলা করে ফেলি, কিভাবে দায়িত্বের বোঝা নিজেকেই ভুলিয়ে দেয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যাগুলো সমাধান করার জন্য কিছু আলোচনা করা খুব প্রয়োজন। মনকে শান্ত রাখার কৌশল, স্বপরিচর্যা ও আত্ম উপলব্ধি, এগুলোর মাধ্যমে আমরা তা করতে পারি। ভগবান কি আমাদের ভুলে গেছেন? এই ধরনের প্রশ্ন আমাদের মনে প্রায় জেগে ওঠে। জীবনটা কি আপনাকেও এক পাশে ঠেলে দিয়েছে? আপনার সব দেওয়ার পরেও কি মনে হচ্ছে নিজের জন্য কিছুই আর বাকি নেই? চিন্তা করবেন না। আজকের ভারতের ঐতিহ্যবাহী গুরুদের বাণী শুনে নিন আর জেনে নিন কিভাবে শান্ত মনে এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারবেন। মনে আছে ছোটবেলায় মা যখন অসুস্থ হতেন তখন আমরা কতটা ছুটে যেতাম মায়ের সেবা করার জন্য। সারা দিন ধরে বসে থাকতাম, ওষুধ পথ্য দিতাম, কিন্তু কখনো কি ভেবেছি মাও তো আমাদের জন্য কতটা করেছেন, আমাদের স্বপ্ন পূরণের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন? আমরা কি সেই ঋণ কখনো শোধ করতে পেরেছি? স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেছেন, নিঃস্বার্থ সেবা নিজের মঙ্গলেরই পথ, কিন্তু নিজেকে ভুলে যাওয়ার কোনো মানে হয় না। নিজের মন শান্ত না থাকলে সেই সেবাও অসম্পূর্ণ হয়ে যায়। স্বামী বিবেকানন্দ বলেছেন, কর্মফলের আশা না করে কর্ম করতে শেখো, নিজের জন্য কিছু সময় রাখো। মন শান্ত থাকলেই তবেই সঠিক পথ দেখাবে। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বরকে জানতে চাও তাহলে নিজেকে জানো, নিজের প্রতি সদয় হও, নিজের মনের সঙ্গে কথা বলো। মা সারদা দেবী বলেছেন, দুঃখের সময় হতাশায় ডুববেন না। মা কালী সবার মা, তাঁর কাছে সাহায্য চাইলে তিনি সব দুঃখ দূর করবেন। ভিডিওটা ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। নমস্কার। শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং স্বামী সর্বপ্রিয়ানন্দের মতো মহান ব্যক্তিদের বাণী, দর্শন, শিক্ষা ও উপদেশ, আধ্যাত্মিক জীবনের নীতি ও নিয়মাবলী, জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আধ্যাত্মিক দিক নির্দেশনা, ধ্যান, যোগব্যায়াম এবং অন্যান্য আধ্যাত্মিক অনুশীলন সম্পর্কে তথ্য, আধ্যাত্মিক গান ও ভিডিও। ইটস-নীল 01-এর ভিডিওগুলি লক্ষ লক্ষ মানুষ দেখছেন এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। অনেকেই আমাদের ভিডিওগুলি দেখে আধ্যাত্মিক জীবনের প্রতি আগ্রহী হয়েছেন এবং তাদের জীবনে শান্তি ও সুখ খুঁজে পেয়েছেন।
আমরা আপনাকে আমাদের সাথে যোগ দিতে এবং আধ্যাত্মিকতার এই যাত্রায় অংশগ্রহণ করতে আহ্বান জানাই। আমাদের ভিডিওগুলি দেখুন, শেয়ার করুন এবং আপনার মতামত অবশ্যই জানান। আমরা বিশ্বাস করি যে ইটস নীল 01 আপনার জীবনে আলোর একটি নতুন উৎস হতে পারে। আমাদের সাথে থাকুন, আলোকিত থাকুন।